নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটির নাম হলো অ্যাগেভ প্ল্যান্ট। আপনারা এই গাছটিকে খুব সহজ পরিচর্যার মাধ্যমে সুন্দর রূপ দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটি একটি ভ্যারিগেটেড গাছ। এটাকে আমি খুব ছোট অবস্থায় নিয়ে এসেছিলাম এবং 1 বছর যাবৎ আমি এটাকে পরিচর্যা করেছি। এখন আপনারা তার গ্রোথ দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটি পটের মধ্যে রূপ ধারণ করেছে। এবং এই গাছটিকে যদি আপনারা বড় চালিতে দেন কিংবা গ্রাউন্ডে বসান, তাহলে দেখবেন কয়েক বছরের মধ্যে গাছটি বৃহৎ আকার ধারণ করবে এবং সুন্দর দেখতে লাগবে। চলুন দেখে নেওয়া যাক এই গাছটি পরিচর্যা করার জন্য আপনাদের কেমন মাটি প্রস্তুত করতে হবে। আপনাদেরকে গার্ডেনিং সয়েল নিতে হবে, কিছুটা বালি নিতে হবে এবং হাড় গুঁড়ো শিংকুচি এবং সঙ্গে নিমখোল, আর নিতে হবে ভার্মি কম্পোস্ট। এই রেশিওতে আপনাদেরকে মাটি প্রস্তুত করে গাছটিকে রিপোর্ট করতে হবে। এবং রিপোর্ট করার পর এইটি যেহেতু একটি মরু দেশের গাছ, তাই আপনাদেরকে এটিকে প্রচণ্ড রৌদ্রের মধ্যে রাখতে হবে এবং কখনো এটাকে সেমিশেডে রাখা যাবে না, তাহলে গাছের পাতা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এবং আপনাদেরকে এটা মনে রাখতে হবে, এই গাছটি যদি আপনারা টবে করেন তাহলে বর্ষার জল বেশি খাওয়ানো যাবে না, তাহলে এই গাছটির পাতা নষ্ট হয়ে যাবে। এবারে আসুন দেখে নেওয়া যাক এই গাছটির কী কী ভ্যারাইটি রয়েছে। এই গাছটির অনেক ভ্যারাইটি রয়েছে, আমি ছবিতে কয়েকটি ভ্যারাইটি দেখাবার চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করে আনতে পারেন এবং আপনাদের বাগানের তালিকায় এই গাছটিকে রাখতে পারেন। আপনারা এই গাছটি যখন পরিচর্যা করবেন বছরে 2 বার খাবার দিলে যথেষ্ট, কেননা এই গাছে বেশি খাবারের প্রয়োজন হয় না। এবং এই গাছটি একটি ক্যাকটাস প্রজাতির গাছ, তাই আপনারা যখন জল দেবেন গাছের টবের মাটিতে, তখন নজর রাখতে হবে টবের মাটি সবসময় যেন ভিজে না থাকে এবং মাটি শুকোলে তবেই আপনারা জল দেবেন, তাহলে গাছটি ভালো থাকবে। আমার কাছে এই গাছটি 1 বছর রয়েছে, আমার গাছে কোনো রকমের রোগ পোকার আক্রমণ হয়নি। এবং এই গাছটিকে আপনারা কিভাবে প্রোপাগেশন করবেন সেটি আমি বলবো। আপনারা যখন 1 বছর এই গাছটিকে পরিচর্যা করবেন তখন দেখবেন টবের ধার বরাবর নতুন নতুন চারা বেরোতে শুরু করেছে। আপনারা ওই চারাগুলোকেই সংগ্রহ করে আবার নতুন পটে স্থানান্তরিত করে এইভাবে অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন। আর এই গাছটি অত্যন্ত হার্ড প্রজাতির গাছ, তাই কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু একটু কম বেশি পরিচর্যাতে গাছটি তেমন কোনো ক্ষতি হবে না। এবারে আসা যাক বন্ধুরা এই গাছটির রোগ পোকার আক্রমণ। এই গাছটিতে তেমন কোনো রোগ পোকার আক্রমণ বিশেষ হয় না, আপনারা গাছটির হেলথ দেখেই বুঝতে পারছেন। তবে মাঝের মধ্যে আপনারা চাইলে নিম কীটনাশক ইউজ করতে পারেন। তবে বর্ষাকালে আপনারা এই গাছটিকে ফাঙ্গিসাইড ইউজ করবেন এবং মাটি শুকনো হলে তখন টবের মাটিতেও কিছুটা ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দেবেন, তাহলে গাছের মাটিতে কোনো রকমের ফাঙ্গাসজনিত সমস্যা হবে না। এবং এই গাছটির যে রুট অত্যন্ত মজবুত। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং গাছ সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। আপনারা
সুন্দরভাবে বাগানকে সাজিয়ে তুলুন, গাছ করুন। এতক্ষণ আমার ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।